করবেন না, সাবধান। নারীদেরকে অত্যাচার করবেন না, সাবধান। ও যুবকদেরকে বলে দিয়ে যাই, নারীদেরকে উত্ত্যক্ত করবেন না, নারীদেরকে অত্যাচার করবেন না। বলে কারণ কি? এই নারীরাই আমাকে আপনাকে গোসল করাইছে, পোশাক পরাইছে, খাবার খাওয়াইছে। এই নারী আমাকে আপনাকে মানুষ বানাইছে, কথা শিখিয়েছে, আমাকে দুধ পান করিয়েছে। এই নারী আমি যেই সময় কিছুই ছিলাম না, আমারে গোসল করাইয়া, তেল দিয়া মালিশ করাইয়া, আমারে গরম করাইয়া রাখছে, আমারে সাবান দিয়ে ধোয়াইয়া পরিষ্কার করাইয়া রাখছে। আমার বছরের পর বছর আমার পোশাক, আমার আশাক, আমার কাপড় চোপড় এই নারী পরিষ্কার করেছে। সেই নারীর অপর নাম হলো মা। মা মা মা। এই জন্য নারীদেরকে যারা অত্যাচার করে তারা মানুষ হতে পারে না, তারা অমানুষ। কথা কন না কেন? মানুষের কাতারে পড়ে না, অমানুষ। প্রিয় নবীনগরবাসী, খুব মনোযোগ দিবেন। দুর্বলকে কখনোই আপনারা দুর্বলকে কখনোই কষ্ট দিবেন না, জুলুম করবেন না। দুর্বলকে যারা সাহায্য করে, রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাসের পর মাস ক্ষুধার্ত রেখে তাকে পিটানো হতো। আহা, তার অত্যাচারটা কত বড় ভয়াবহ ছিল। এই বছর কেউ যদি হজে যেয়ে থাকেন তাহলে জানেন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হজ করা লাগছে। সুদূর আরাফার মাঠ থেকে হেঁটে আমরা মক্কাতুল মুকাররমায় এসে 7 তাওয়াফ করে সাই করে প্রায় 30 কিলো মাইল রাস্তা হাঁটা লাগছে। আমার মনে আছে আমার পাগুলি পুড়ে গিয়েছিল, একবারে অবস্থা খুব ভয়াবহ। এত পরিমাণে ঠান্ডা পানি খাওয়া লাগছে, একদিক দিয়ে খাইছি আর একদিক দিয়ে ঘামের সাথে বের হয়ে গেছে। এত প্রচন্ড গরম। চোখের সামনে আমাদের আমার চোখের সামনেই 2 জন মিশরে হাজি মারা গেল। প্রচন্ড গরমে জায়গায় জায়গায় হাজি বসে পড়ছে, হাঁটতে পারে না, পড়ে গেছে, মরে গেছে, এরকম অবস্থা হয়েছে। কে কারে ধরবে? এত প্রচন্ড গরমে, আহা, প্রচন্ড গরমের ভিতরে হযরত বেলালকে মরুভূমির বালির মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখা হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরমে হযরত বেলাল শুধু আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে কাঁদতেন। ইসলামের জন্য, কালেমার জন্য নবীর সাহাবীর জীবনের কত বড় ত্যাগ! আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারবেন না। যদি কোনোদিন মক্কা মদিনায় যান তাহলে একটু গরমের পাশে দাঁড়াইয়া, মরুভূমির পাশে দাঁড়ায় দেখবেন কি পরিমাণে গরম, কি প্রচন্ড উত্তাপ। আমি লোহিত সাগরের কাছে গেছি, আরব সাগরের কাছে গেছি হজের সময়। লোহিত সাগরের পানে এবং আরব সাগরের পানে, দোনো সাগরের পারে গেছি। একই বেল্টে 2 সাগর, একটা লোহিত সাগর, একটা আরব সাগর, একই বেল্টে। লোহিত সাগরে যে গরম, আরব সাগরে সেই কি গরম। সাগরের পরে গরম, আহা, গরম বাতাস আসে, আপনি অস্থির হয়ে যাবেন। শরীর ঘামতে ঘামতে, রস পড়তে পড়তে শেষ হয়ে যায়। সাগরের পারে যদি এরকম গরম হয় তাহলে মরুভূমির ভিতরে কেমন গরম! আল্লাহু আকবার। সেই দিন বেলালকে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট দেওয়া হতো। তারপরেও বেলাল কালেমা ছেড়ে দেয় নাই। ও মুসলমান, আমাদের ঈমান কেন এত দুর্বল হবে? আমরা সুন্নি মুসলমান, ঈমান বড় মজবুত রাখা লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতি সত্যের রাস্তা, এ পথই হকের পথ। এই পথ কখনোই ছাড়া যাবে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? নবীর উম্মত দুরুইলবাসী, বলছিলাম সাহাবায়ে কিরামের কথাগুলি। নবীর আরেকজন সাহাবী, তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রাখাল। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কৃতদাস। একজন কৃতদাস হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। শুধু মুয়াজ্জিন তিনি হন নাই, এত বড় মুয়াজ্জিন হাসরের ময়দানে
আল্লাহ তার আজান শোনাবে হাসরবাসীদেরকে, জান্নাতের ভিতরে তার আজান চলবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এত দামি মুয়াজ্জিন আর আরেকজন রাখাল, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি আজম। মুফতি আমাদের নামের আগে লেখা আছে মুফতি। আমরা কি আর সাতার মুফতি? আমরা শুধু সার্টিফিকেটধারী মুফতি। আর রসুলের উম্মতের বাগানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফতির নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথম জীবনে ছিলেন রাখাল। আমার দিকে তাকান, কেমন রাখাল এবার বুঝে যান। আল্লাহর হাবিব আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্যারা মেহবুব নবীজির সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছেন। মরুভূমির ভিতরে, পাহাড়ের ভিতরে বিভিন্ন জায়গায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াইতেন। তো ছাগলের পাল নিয়ে গেছেন তিনি ছাগল চড়ানোর জন্য। আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালেমার দাওয়াত দিয়ে তারা আসতেছিলেন ওই রাস্তা দিয়ে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু বকর রে, আমার পানির তৃষ্ণা লাগছে, আমার একটু পানি কি পান করানো যায়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো পানির কোনো অস্তিত্ব নাই, তবে সামনের দিকে চলেন। কোনো রাখাল যদি পায়, ছাগলের দল, ছাগলের পাল যদি পায়, তাহলে ওই ছাগলের কাছ থেকে আমরা রাখালের কাছ থেকে দুধ চেয়ে খেয়ে নেব। কিছু দূর আসার পরে হযরত আবু বকর বলেন, হুজুর একটা ছাগলের পাল দেখা যায়, চলো। কাছে আসার পরে দেখে একটা বালক রাখাল ছাগলের পাল, ছাগল চড়াচ্ছে। বালককে জিজ্ঞেস করা হলো, বালক তোমার নাম কি? নবীজি জিজ্ঞেস করলেন, বালক রে তোমার নাম কি? বালক বলতেছে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বালক রে, তুমি কি আমাদেরকে চিনো? বলে না। তবে বালক, তোমার কাছে আমার দুটি কথা, আমরা তৃষ্ণার্ত পিপাসার্থ, তোমার বকরি থেকে কি কিছু দুধ আমাকে দেবা, আমরা পান করব। বালক ডাক দিয়ে বলল, আপনাদেরকে আমি চিনি না, তবে শুনে নেন, বকরির মালিক আমি না, আমি বকরির রাখাল। আমি বকরি লালন পালন করি, আমার মালিক আমার কাছে বকরি আমানত দিয়েছে। আমি বকরির দুধ মালিকের অনুমতি ছাড়া আপনাদেরকে দিতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন মারহাবা। আর দোকানে কর্মচারী রাখলে কিছু বেশিস ভালো করে, যান চলে যান বেশ পানি। ও কায়দা মতো 6 মাসে বেচে শেষ করে ফেলেছে। কালকে দেখলাম গাজী কোম্পানিতে যে লুটপাট করতেছে মানুষ। আচ্ছা বলেন তো, একটা কোম্পানি পুরাইয়া লুট করে লাভ কার? আমাদের লস। একটা কোম্পানি জারি হোক, রাজনীতি আলাদা, দেশ এক। কোম্পানি লুট করে নিয়ে গেল, আবার দেখছি অনেকের দোকান চুরি করে নিয়ে গেছে। আমার দিকে তাকান, বুঝে নেবেন। এগুলো আমাকে রাজনৈতিক ফাংশনে বলতেছি না। আপনার রাজনৈতিক ভাবে কারো প্রতি আপনার ক্ষোভ থাকতে পারে, আপনার সাথে আমার দূরত্ব আছে, মতানৈক্য আছে, কিন্তু তাই মানে এটা না যে আপনি আমার বাড়িতে এসে আমার মাল সামান, আমার দোকানপাট চুরি করে নিয়ে যাবেন। এটা না, ইসলাম এটা শিখেই নেই। তো সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। তা আল্লাহ রাসূলের সাহাবী, তখন সাহাবী না, ছোট মানুষ, বালক, রাখাল, ছাগল চড়াইতেছে। বলতেছে, ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক আমার মালিক, আমি মাত্র রাখাল, কাজ করি, পয়সা নেই, আমি দুধ দিতে পারবো না অনুমতি ছাড়া। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শোনার পরে পেয়ারা নবীজির মন উজ্জ্বলা হয়ে গেল। আল্লাহর নবী খুশি হইলেন, ছেলেটা বড় আমানতদার। আল্লাহর নবী ডাক দিলেন, ও যুবক, বালক,
তাহলে তুমি তোমার মালিকের অনুমতি ছাড়া যেহেতু দুধ আমাকে দিতে পারবা না, তাহলে এমন একটা ছাগল নিয়ে আসো যেই ছাগল দুধ দেয় না, বাচ্চা দেয় নাই, যে ছাগলের দুধ আসে নাই, বাচ্চা হয় নাই, এমন একটা ছাগল আমাকে দাও, আমি তার দুধ দহন করে নেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, ওই ছাগলের দুধ কিভাবে দহন করা যাবে? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই দুধা কোম্পানি, এদিকে আব্বা, এদিকে এদিকে বসে পড়ো, বসে পড়ো বাবা, রাত অনেক হয়ে গেছে, তোমরা যে কিল্লোর জন্য বসে রয়েছো আমি জানি, আসো তোমরা দুয়ার লেগে বসে রয়েছে, আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাবা আস, একটু দুয়ার লেগে বসে রয়েছে, বুঝছি। খুব মনোযোগ দিয়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা, আল্লাহর নবী বললেন তাহলে এমন একটা ছাগল দাও যে ছাগলের বাচ্চা হয় নাই, ওলান নাই, দুধ আসে নাই, ওই ছাগল দাও, আমি দহন করে নিব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে, আরো জোরে। যারা বলে রসুল আমাদের মতো, ওরে জিজ্ঞেস করেন, তোমার একটা পাড়া দিয়ে দেবো, তুই দুয়াইল। আল্লাহর হাবিবের পাওয়ার, হাতের ইজ্জত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা ছাগল নিয়ে আসলেন, ছাগল নিয়ে আসছে ছাগির বাচ্চা। চিন্তা করলেন তাহলে বাচ্চাটাই দিয়ে দিই, দেখি দুধ কেমনে দহন করে। পেয়ারা নবীজি